বিদায় দিতেই হবে। ছোট থেকে তো কোনোদিন আমি কাজকর্ম করিনি মা। হ্যাঁ তুমি আমায় নারী শিক্ষা দাও, তুমি আমায় কর্ম শিখিয়ে দাও মা। তো বলেছ গো মেনকা, কোনোদিন তো আমাদের গৃহে তুমি শিখিয়ে দাও। কোনো কাজ কর্ম করনি। তাই হবে গো, তাই হবে। সানাইয়ের ধ্বনিতে, শঙ্কের ধ্বনিতে বেহুলা লক্ষিন্দরের বিবাহ সম্পূর্ণ হয়েছে। তাই তো এই আনন্দের মাঝারে বৈবাহিক মহাশয়ের নিকট হতে আমাকে বিদায় নিয়ে চম্পলায় ফিরে যেতে হবে। তাই তো, কোথায় বৈবাহিক মহাশয়? নমস্কার বৈবাহিক মহাশয়। একদিকেই উজানি নগরে সবাই আনন্দে মুখরিত, বলতে বড় বেদনা হয়, তথাপি আমাকে ভাষা প্রকাশ করে বলতে হবে। বৈবাহিক মহাশয়, বলি কি বেহুলা লক্ষিন্দরের বিবাহ সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ বৈবাহিক মহাশয়, তাই তো শুভ শুভ সম্পূর্ণ বিবাহের কাজ সম্পূর্ণ হয়েছে। তাই তো বলি বৈবাহিক মহাশয়, হ্যাঁ এবার যে আপনাকে আপনার কন্যাকে বিদায় করতে হবে। বিদায়? জানি, কি বলছেন বিদায় মহাশয়? কথার অর্থ বিচ্ছেদ, বেদনা। কিন্তু বৈবাহিক মশাই, এই দুঃখ বেদনাকে বক্ষে নিয়ে হাসি মুখে আপনার কন্যাকে বিদায় করতে হবে। নিশ্চয়, আপনি যা বলেছেন আমাকে তো তা করতেই হবে। কারণ কোনদিন কেউ নিজের মেয়েকে সারা জীবন ধরে রাখতে পারেনি বৈবাহিক মশাই। তাই আপনি একটু অপেক্ষা করুন। অবশ্যই আমি অপেক্ষা করব, আমি কেননা সংসারের নিয়ম, কন্যাকে ছোট থেকে লালন পালন করি বড় করে একদিন অপরের হাতে তুলে দিয়ে বিদায় করতে হয়। তাই বৈবাহিক মশাই, আমি অপেক্ষায় রইলাম, আপনি বিদায়ের ব্যবস্থা করুন। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। কি বলে গেল যেন বিদায় কথা শোনার সঙ্গে সঙ্গে আমার হৃদয়টা ভেঙে চূর্ণ হয়ে গেল। আমি আমার মনের কথা কাকে বলবো? বৈবাহিক মহাশয়ের কাছে কিছুক্ষণের আমি সময় নিয়েছি। আমার মা বেহুলাকে যে বিদায় করে দিতে হবে। সারা উজানি নগর আনন্দে মুখরিত। অপর দিকে বেহুলা তার সখী বান্ধবীদের ছেড়ে চলে যাবে শ্বশুরালয়ে। সে কথা তো তারা জানে না। যখনই জানবে বেহুলা চলে যাচ্ছে তার শ্বশুরালয়ে, জানে তার সখীরা বান্ধবীরা কি করে এই উজানি নগরে বসবাস করবে। না না, আমি তো মায়ায় আচ্ছন্ন হয়ে গেছি। না না, কোথায় কোথায় গো মেনকা? তবে চলে প্রণাম হইব। আশীর্বাদ করি। অগো, এ কি গো, আজ আমার উজানিতে শুভ দিনে তোমার দুই নয়নে জল কেন গো? সত্যি বলেছ, এখনো দুঃখের নয়ন বাড়ি নয় গো, এ হচ্ছে বড় আনন্দের। বণিক শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর, তার পুত্রবধূ আমার মা বেহুলা। হ্যাঁ,
এর চাইতে আনন্দ আর কি হতে পারে বলো? তাহলে তুমি কাঁদছো কেন? জানো গো জানো, এমন সে কি দেখো, হয়েছে আমারও দেখতে জানিতে? দেখতে নিশি প্রভাত হয়ে এলো। হ্যাঁ, বৈবাহিক মহাশয় আমাকে বলে গেল, কি বলেছে গো? বৈবাহিক মহাশয় আমাদের যে যেতে হবে ফিরে চম্পক নগরে, তাই আমাদের বিদায়ের ব্যবস্থা করুন। না, কি? ভাবে ভেঙে পড়ল। না, আমি যে বিদায় করতে পারবো না। সেই ছোট বেহুলা আমার, আমি যে পারবো না গো। তাকে নিজের হস্তে দিয়ে আমি দুধ মাখা ভাত তুলে দিই তার মুখে। কি করে আমি তাকে বিদায় দেবো? জানি গো জানি মেনকা, জানো গো মেনকা, কচি কচি বদনে তোমাকে মা বলে ডাকতো, আমাকে বাবা বলে ডাকতো। আজ আমাদেরকে ছেড়ে চলে যাবে তার শ্বশুরালয়ে। এটাই যে সংসারের নিয়ম। না, 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 না। দোহাই মেনে তোমার দোহাই, তুমি সে কথা বলো না। আমি যে পারবো না আমার বেহুলাকে বিদায় দিতে। শান্ত হও। তুমি জানো আমার বেহুলাকে না দেখলে আমি থাকতে পারি না। জানি মায়ের মন তো মা জানে, তাছাড়া আর কে বুঝবে মেনকা? মায়ের বেদনা তো বাবা বুঝতে পারে না। তবুও যে আমাদের কোনো উপায় না থাকতেও আমরা যে পারবো না তাকে আমাদের ঘরে রাখতে। জানো মেনকা, তোমাকে যখন বিয়ে করে নিয়ে আমার এই রাজবাড়িতে এনেছিলাম, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এমনি ভাবে তারাও কেঁদেছিল গো। হ্যাঁ গো, হ্যাঁ, সত্যি বলেছো, তুমি সত্যি বলেছ। নারীদের কোনোদিন ঘর হয় না গো। যখন তুমি মুখী তুলেছো বেহুলাকে বিদায় করে দিতে হবে। মা, বেহুলা, বাবা, আরে তোমরা কাঁদছো? না রে মা, তোর কাঁদি না তো। এই আনন্দের দিনে কেন কাঁদবো মা? তোমাদের নয়নে জল দেখি কেন গো বাবা? ও মা, বেহুলা, কেন তোমাদের নয়নে জল দেখি? জানিস মা, জানিস? তোমাদের নয়নে যদি জল দেখি আমি যে সইতে পারি না গো মা। জানি বেহুলা, ছোট থেকে এত বড় হয়েছি তোমাদের নয়ন বাড়ি দেখে আমার ভেতরে যেন হাউ হাউ করে কেঁদে ওঠে গো মা। আজকে এই আনন্দের দিনে যদি তোমাদের নয়নে জল দেখি আমি কেমন করে রইব মা, কেমন করে? বেহুলা, মা গো, এই আনন্দের জ্বলবে মা, তুই বুঝতে পারবি না। মা তুমি নিশ্চয়ই কোনো কিছু লুকোচ্ছ, বলো না বেহুলা, না। না। বাবা, এমন কি হয়েছে বলো না। না তো, কই কোথাও তো কিছু হয়নি মা, কিছু হয়নি। মা, বেহুলা, ছোট থেকে এত বড় হওয়ার পরে কোনোদিনও আমার কাছে কোনো কিছু লুকাওনি। হ্যাঁ, আজ কেমন কোন কথা লুকাচ্ছ বা বলো না আমাকে। কেন কাঁদছি বেহুলা জানিস? কেন মা? এই মায়ের মমতা ত্যাগ করতে হবে বেহুলা তোমাকে। এই উজানি ত্যাগ করতে হবে, এই উজানি ত্যাগ করে যেতে হবে তোকে চম্পলালয়ে। কি বললে মা? রে মা, এতে কাদার সংসারের এটাই যে সত্য। যখনই ছোট ছিলাম একদিন বলেছিলাম, ও বাবা, বাবা গো,
আমি কি তোমাদের কাছে এতটাই ভারী হয়ে গিয়েছি? সেই দিনে বলেছিলেন আরে মা সেদিন গঙ্গা জল তুলসী পাতা দিয়ে অন্যের হস্তে তুলে নেব, সেদিন নাকি তোমরা মুক্ত পাবে। তবে কি আজকে সেই দিন? ও বাবা, তুমি কি আজকে সেই দিন? বলো না। যেটা তোমার অনুমান ছিল সত্য রে মা। আজকে যে আমি আমার যাবতর হতে তুলে দিতে চলেছি মা, মা, বেহুলা, তোমরা নিঃস্ব হয়ে ফসলে হয়ে আমাকে তোমরা বিদায় দিতে পারবে মা? না রে বেহুলা না। পারবে? ওরে মা, তোমরা ছিলে আপন, আর যাদেরকে পরে ভাবতাম তারা হবে আজকে আপন, আর তোমরা হবে পর মা। এটাই তো নিয়ম রে মা, এটাই বিধির নিয়ম। মা গো, পরীকে আপনি ভেবে তুই কাঁদবি সংসার রে মা। আমার যে মনে চায় না গো মা, আমার যে মনে চায় না, আমার মনে চায় না মা। বেহুলা, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়। ও সে পরে কে আপন করিলাম বিধি, পরে কে আপন করিলাম বিধি, আপন যে হয় ঘরের খোঁজে ঘরের বাদু করছে যা, ঘরের খোঁজে ঘরের বাদু শুভ দৃষ্টি পরে যখন মালা বদল হয়, শীতে শীত দূর করে অন্য ঘরে আজ যখন বিদায় দিতেই হবে, ছোট থেকে তো কোনোদিন আমি কাজকর্ম করিনি মা, তুমি আমায় নারী শিক্ষা দাও, তুমি আমায় কর্ম শিখিয়ে দাও মা।
তাই তো বলেছ গো মেনকা, কোনোদিন তো আমাদের গৃহে তুমি শিখিয়ে দাও। কোনো কাজ কর্ম করনি। তাই হবে গো, তাই হবে, আমি তাকে বলে দেব। বলো মা। বাবা, আজ যখন চলে যাব তোমাদের ছেড়ে, তোমরা আমায় নারী শিক্ষা দাও, আমায় শিখিয়ে দাও বাবা। শিখিয়ে দেবে রে মা। ওই শ্বশুরালয়ে গিয়ে কাকে আমি মা বলবো, কেন রে মা? কাকে আমি বাবা বলবো বলো না। আজ থেকে তোর শাশুড়ি মাকে মা বলে ডাকবে, বেহুলা রে, শ্বশুর বাবাকে বাবা বলে সম্ভাষণ করবে, তাদের সেবা পূজা করবে, কোনো অভাব হবে না রে মা। বলো মা, আমায় তুমি শিখিয়ে দাও মা। আমি তোমায় শিখিয়ে দেব বেহুলা। বেহুলা তোমাকে মা, যেতে হবে বাবা, ওরে ননদ। মা, যাবে,
করব। আজ যখন যেতেই হবে, ভালো করে তোমাদের জামতার হস্তে আমায় সঁপে দাও। বেশ বেহুলা, বৈবাহিক মহাশয়, বেহুলা রে, মা বেশ তাই হবে, আমি সবই দেব রে বেহুলা। মেনকা, বাড়ির গৃহকর্তা যিনি বিহাই সম্পর্ক স্থাপন করেছেন, আপনাদেরকে দয়া করে বলবো আপনারা স্টেজে আসবেন, কেন বেহুলার বিদায় হবে। তাই আপনাদেরকে ডাকছি, আপনারা উভয় আসবেন এবং সঙ্গে আপনাদের সহধর্মিণীকে নিয়ে আসবেন, উভয়ে সহধর্মিণীকে সঙ্গে নিয়ে আসবেন। কেননা এই বেদনার মাঝারে বেহুলা লক্ষিন্দরকেই বিদায় করতে হবে, এই দায়িত্ব হলো আপনাদের। তাই আপনারা দয়া করে আসবেন। বাড়ির গৃহকর্তাকে বলবো আপনি মঞ্চে আসবেন, কেন ইনি তো বিহাই, উনার বিহাই, গৃহকর্তাকে বলেছি, গৃহকর্তাকে বলবো আপনি মঞ্চে আসবেন আপনার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে, আর 1000 খানিক টাকা নিয়ে আসবেন যৌতুক স্বরূপ। 500 1000 লাগবে গো। এখানে তো পরীক্ষা হবে, দেখি পক্ষ কোনটা শক্ত, নাকি গো বিহাই? আপনারা ওই দিকে দাঁড়ান আর আপনারা এই দিকে দাঁড়ান। আপনার বোর পাশে গিয়ে আপনি দাঁড়ান না, একটু দেখি কেমন লাগে, মানাচ্ছে কেমন। হ্যাঁ দেখি ওইদিকে মানাচ্ছে, ভালো না? বাহ, সুন্দর বানিয়েছে। বৈবাহিক মহাশয়, হ্যাঁ বলুন। আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। বলুন, কি অনুরোধ? দয়া করে ফিরিয়ে দেবেন না। আমার ছোট্ট মা বেহুলা দুধে ভাতে করে মানুষ করেছে, কোনো কাজ সে কোনোদিন করেনি। নিজের মেয়ে মনে করে সব কাজ কর্ম শিখিয়ে পড়িয়ে মানুষের মতো মানুষ করে নেবেন। বৈবাহিক বর্ষায় নয়নের জল মুছে ফেলুন। আমি জানি মা বেহুলা নাবালিকা, সেই নাবালিকা কন্যাকে আমি পুত্র বধূরূপে বরণ করে নিয়ে চলেছি চম্পকের ভূমিতে। আমি জানি তাকে সমস্ত গৃহকর্ম আমাকে শিখিয়ে নিতে হবে। আপনি ভাববেন না। আমি বড় ধন্য হলাম বৈবাহিক মহাশয়। তবে কর্মটা আরম্ভ করুন, আপনার জামতার হস্তে আপনার কন্যাকে অর্পণ করে দিন। বাবা দল্ল, বাবা দল্ল, বলুন বাবা। এতদিন ধরে মা বেহুলাই আমার গৃহে ছিল, আমার মতো করে আমি মানুষ করেছি। আজকে আকাশ বাতাস চন্দ্র সূর্য সকলকে সাক্ষী রেখে আমার মা বেহুলাকে তোমার হস্তে তুলে দিলাম। আজ থেকে তার ভরণ পোষণ সুখ দুঃখের দুঃখী তুমি হয়ে থাকবে। বাবা, তুমি আমায় কথা দাও। আমি কথা দিলাম বাবা, আপনি যা বলেছেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। ভালো করিয়া সপিও গো বাবা, তোমার জামতার হস্তে গো বাবা, তোমার
আসবে প্রাণ ভরে আশীর্বাদ করতে। আমাদের যেন দাম্পত্য জীবন সুখী হতে পারে, সারাটি নিশি যেন আমরা ভালোভাবে সফল করতে পারি। বেহুলা বালি বিদায় নিচ্ছে উজানিনগর থেকে। তা শুধু শুধু গৃহকর্তা আর যিনি দাতা হয়ে দান করেছেন তারাই শুধু নয়, সমস্ত উজানিনগরের উজানিনগরবাসী, সমস্ত মায়েরা, বাবারা, হ্যালো সাউন্ড অপারেটর, সবাই মিলে আশীর্বাদ করছে। আর বেহুলাকে পদকর্তা দ্বিজবংশী দাস বিদায়ের পর্বের পাঁচালিটা লিখলেন, কত সুন্দর লিখলেন। হ্যালো, ও কি সর্ব অঙ্গটা শিঙে দিয়ে উঠে যায়, নয়ন বাড়ি বর্ষণ হয়ে যায়। যেই বিদায় দিলে আর কেউ ফিরে আসে না, সকলের চিরণে বিনীত প্রার্থনা আজ বেহুলা বালি এবং জামতা রূপে লক্ষাই আপনাদের কাছে সকলেই যাচ্ছে আশীর্বাদ নেওয়ার জন্য। আশীর্বাদের সঙ্গে সঙ্গে দান দক্ষিণা করবেন আমার, আপনাদের চরণে বিনীত প্রার্থনা। আপনাদের মঙ্গলে মঙ্গল হবে, মঙ্গল করবেন মনসা মঙ্গলে দেবী। ও কি যারে বলি শ্বশুরের কুলে, আপন গৃহে পরে পরে আরে পরে কি আপন করতে ব্রহ্মা ধীরে বিধান ভাগে করতে এমন কোনো ভক্ত, এমন কোনো মা মাসি যেন খালি হাতে বেহুলাকে ফিরাবেন না, লখাইকে খালি হাতে ফিরাবেন না গো। তারা মানবের মধ্যে মানব নয়, তারা স্বর্গের অপসর অপসরী। মানবীকে শিক্ষা দেওয়ার জন্য এই মনসাগানের মনসা লীলা, মনসা গুণকীর্তন মা জায়গা জায়গায় শিক্ষা আছে। ঝাড় ঝাঁটা দেওয়া, সন্ধ্যাবাতি দেওয়া, সমস্ত ছোট ছোট বালিকা বালিকা সকলেই জানে। কিন্তু লেখক লিখলেন কি, প্রথমে উঠিয়া বালি রে বালি স্বামীর চরণে জানাইবে প্রণাম।
দক্ষিণা করেছেন 50 টাকা, 1 টাকা দক্ষিণা দিয়েছেন দাদা আমার। মাগো, নিজের সন্তানকে শিক্ষা দিবেন, নিজের সন্তান কন্যাকে শিক্ষা দিবেন। স্বামীর ঘরে গিয়ে হয়তো কোনো কারণে ঝগড়া হতে পারে, কেস মামলা হতে পারে, যতক্ষণে বিচার হবে না শাখা পলাটা ভেঙে দিতে বলবেন না, সে মন্ত্রের সিঁদুর মুছে দিবেন না। দেখি বিদেশে আমরা ঘুরে ঘুরে জামাইয়ের সঙ্গে শ্বশুর শাশুড়ির কোলে গিয়ে বিবাদ ঝগড়া হলো, যেই না কন্যা মায়ের ঘরে আসলো সীমন্তের সিঁদুর মুছে দেয়, শাখা পলা ভেঙে দেয়, বিচারালয়ে কোর্টে বিচার মামলায় বিচার করার পরে আবার ওই কন্যাকে যদি ওই জামাইয়ের ঘরে যেতে হয়, আবার সীমন্তের সিঁদুর শাখা পলা পড়তে হয় না মা। আমি জোর করে বলে যাই, ওই কন্যা বিধবা হতো না, ওই কন্যাকে বিধবা হতেই হবে। আর বিধবা শুধু করলেন ওই কন্যার বাবা মা, তার আত্মীয় স্বজন। শাখা পলাই ধর্ষণ না করিবে, খোলা কেসে দিগম্বরবি ছানাই না ঘুমাবে। জয় জয় বলো শ্যামঙ্গল হরিজয়। যেসব মায়েরা নিজের স্বামীর চরণে প্রভাতে ঘুম থেকে উঠে প্রণাম করছেন, তাদের চরণে আমার উত্তম চৌধুরী আমি দণ্ডবদ্ধ প্রণাম জানাই। অসংখ্য কোটি সতী নারী, সতীর কথা। যে মায়েরা প্রণাম করছেন না নিজের স্বামীকে, তাদেরকে বলবো ভুল করছেন মা, বিশাল ভুল। 28 প্রকার নরকে কোন নরকে জায়গা হবে সেটা আমি বলতে পারবো না। স্বামী সরি গো, স্বামী মধ্য, স্বামী গুরু স্বামীর চরণ করিলে পূজার নারীর অমূল্য রতন। সবাই বলছে বাবা সংসার সুখী হয় রমণীর গুণে, তারপরে আরো কথা আছে ওটা কেউ বলে না। গুণধর যদি পতি থাকে সেই ঘরে আপনি খেয়ে নিলেন, স্ট্রং হয়ে আসলেন, আর আপনার বউয়ের উপরে অত্যাচার করছেন। বউকে মারতে গেলে ধমক দেওয়া যায়, কিন্তু লাথিটা দিয়ে মারা অপরাধ হয়। আর স্বামীর জন্য প্রভু মুখ থেকে বলবেন না, আপনাকে বিবাহ করি, তোমাকে বিয়ে করি আমি পুড়ে ছাই হয়ে গেলাম। সংসারের সুখ শান্তি হয় না, যেটা গৃহকর্ম করলে সুখ শান্তি হবে। তাই বেহুলারি বিদায় কালে পড়ে গেছে দান, মনোবাসনা পূর্ণ করো মনসা মঙ্গল। লিখি গো কানের পাঁচালি, উত্তম চৌধুরী মগ আমি প্রকাশ করি। পালি যাহারে পালি শ্বশুরের ঘরে। জয় জয় বলো শ্যামঙ্গল জয়। বেহুলাকে বলা মানে আপনাদেরকে বলছি, যারা ভুল করছেন তারা সংশোধন করুন। সীমন্তে সিঁদুর যখন পড়বেন, পূর্ব দিকে মুখ্য থাকে, সিঁদুর যেন মাটিতে না পড়ে। বলে হরি তর চাইব সিয়া মাগো, সিঁদুর নাহি সিঁদিতে পারো। এতে কি হবে? অমঙ্গল হবে, আপনার স্বামীর আয়ুটা কমে যাবে। অনেকগুলো কথা আর কি, জুঠায় অন্ন
ঘরে দেবী গো ছিটাইয়ে না রাখিবে ইহা দোষে ঘরের লক্ষ্মীমা ঘর ছেড়ে পলাবে ও কি পালি রে যাহারে পালি শ্বশুরের ঘরে ও কি পালি রে যাহারে পালি শ্বশুরের ঘরে ও পালি রে যারে পালি শ্বশুরের ঘরে বটে, দাদা যেতে হবে নিশ্চয় রে বোন, তুমি শ্বশুর ঘরে। মা গো, বিদায় দাও মা আমাদের বোনকে। দাদা মা বেহুলা আমি কেমনে রইব শ্বশুর ঘরে? কেমনে মা? আমি কোন পরাণে বলো না, বলো না মা। কাঁদে না লক্ষ্মী, কাঁদে না মা, কাঁদে না। ওই আমি পরাণে
মহারাজ, যদি এমন ভাবে ভেঙে পড়ো ভালো, এই তো সংসারের নিয়ম। আমাদের পুত্রকে কালকেই তো পাঠাবো তার দিনাগমনের জন্য বেশ, নিয়ে আসতে। তাই হবে। মাগো, তাহলে যাবো। আর কি কোনো লাভ নেই গো মা। কালকে যাব, বোনকে নিয়ে আসবো অতি যত্ন করে মা। এসো, তবে চলো মা, আর কান্না করো না গো। চলো মা, চলো। বদ্ধ কর! ভগবত! ওঠো তোমরা! ওই হবে রাজা বাবু। শব্দ বন্ধ করো, আর স্বর্ণ দোলা নিয়ে চলো সৌতলি ভূতলে।